নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু, অনেকেই চেনেন, মানে রীতিমতো ভারত বিদ্বেষ এনারও মনের মধ্যে যথেষ্ট বেশি পরিমাণ ঢুকে বসেছিল। এবার তিনি তার পদ ছাড়তে বাধ্য হলেন। আমি কথা বলছি না যে তার পদ হারানোর পেছনে ভারতের হাত রয়েছে, এটা আমি কখনোই বলবো না। তবে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা অবশ্যই আজ করব, যে এই জাস্টিন ট্রুডু কিভাবে ভারত বিদ্বেষ করতে গিয়ে নিজের দেশটাকে শেষ করে বসলেন। প্রথমত হচ্ছে এই যে কানাডা একটা সময় খুব অল্প পরিমাণ জনগণ এখানে থাকতো, প্রচুর জায়গা, মানুষজন বাড়ি ঘর জমি জায়গা এই সমস্ত খুব অল্প পয়সায় কিনতে পেতে। খাওয়া দাওয়া থেকে শুরু করে বাড়িঘর কেনা, বসবাসের জন্য একেবারে উৎকৃষ্ট ছিল এই কানাডা। কিন্তু এই জাস্টিন ট্রুডু এমন অবস্থা করে ছেড়ে দিয়েছে কানাডায় যে কানাডার মানুষজন এখন ঠিকমতো দুবেলা খেতে পর্যন্ত পারছে না। আমি কখনোই বলবো না যে পাকিস্তানের মতন হাল হয়ে গিয়েছে, তা নয়, তবে সেখানকার বেশিরভাগ মানুষেরই খাদ্যের অভাব রয়েছে, যেটা এই জাস্ট কয়েকটা বছরের মধ্যে এগুলি হয়ে গিয়েছে। তার কারণ কি? অত্যাধিক হারে সেখানে জনগণ বৃদ্ধি পেয়ে গিয়েছে। সবটা বলবো। প্রথম কথা যেটা হলো, এখন যদি আমরা কানাডার দিকে তাকাই, দেখা যাবে সেখানে ফুড ব্যাংকগুলির সামনে লম্বা লাইন, খাবারের জন্য লম্বা লাইন। ফুড ব্যাংকের সামনে দাঁড়িয়ে রয়েছে কানাডিয়ানরা, তারা চাইছে যেন একটু ভরপেট খেতে পায়। সেই রকম খাওয়া সেখানে নেই। এই জাস্টিন ট্রুডুর আমলে এত বেশি পরিমাণ মানুষ তার নিজের দেশে ঢুকিয়েছেন, অবশ্যই অর্থের বিনিময়, যে সেখানে জনগণের সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। এবার যারা আদি কানাডিয়ান তারা পড়ে গিয়েছে সমস্যায়, তাদের খাবারের সমস্যা হচ্ছে, বাড়িঘরের সমস্যা হচ্ছে, মানে এক কামরার ঘর কেনার জন্য পর্যাপ্ত পয়সা কানাডিয়ানদের হাতে নেই, এরকম একটা পরিস্থিতি। তার উপর আমেরিকার একটা বড় চাপ তাদের উপর পড়ে গিয়েছে এই জাস্টিন ট্রুডুর আমলে। কিরকম চাপ? মানে বেশিরভাগ মানুষ কানাডাকে ব্যবহার করে কানাডা থেকে আমেরিকা যাওয়ার হিসেবে, মানে কানাডাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে। কানাডার যে আইন তাতে হচ্ছে কেউ যদি সেখানে থাকতে আগ্রহ প্রকাশ করে তাকে ফিরিয়ে দেওয়া হয় না, তাকে নিয়ে নেওয়া হয়, এটাই আইন সে দেশে। তো স্বাভাবিকভাবেই যত ক্রিমিনাল, যত গুন্ডা, যত দেশ বিরোধী মানুষ, সেই সমস্ত মানুষদেরকে সেখানে ঢুকিয়ে নিয়েছে এবং ঢুকিয়ে নিয়ে জনসংখ্যা বাড়িয়ে নিয়েছে এবং দেদার আমেরিকায় মানুষজন কানাডা থেকে পৌঁছে যাচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, আমেরিকার কুনজরে কানাডা পড়ে গিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প তো 20 তারিখে আসছে, তারপরে কানাডার অবস্থা যে কোন পর্যায়ে পৌঁছবে সেটা আগে থাকতেই বোঝা যায়। কারণ ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে প্রায় 20 থেকে 27% ট্যাক্স কানাডার উপর এবার বসবে, কারণ কানাডার জন্য আমেরিকার অর্থনীতি অনেকখানি খারাপ হয়ে যাচ্ছে। এবার এই জাস্টিন ট্রুডুর কথা বলি, কিভাবে ভারত বিদ্বেষ তার মাথার উপরে চেপে বসেছিল। আপনারা প্রত্যেকেই জানেন নির্জার হত্যাকাণ্ড, নির্জার খালিস্তানি জঙ্গি সে নিকেশ হয়ে গিয়েছে। এইবারে জাস্টিন ট্রুডুর যেটা বক্তব্য, যে সেটা নাকি ভারতের মদতে হয়েছে, ভারত নাকি লোক দিয়ে কানাডায় এই খালিস্তানি জঙ্গিকে হত্যা করেছে। মানে আমাদের কাছে তারা জঙ্গি, কিন্তু খালিস্তান যে জঙ্গি মারা গিয়েছে তাদের কাছে সে জঙ্গি নয়, তাদের কাছে সে ভালো মানুষ। এইবারে যে বিষয়টি হয়ে গিয়েছে, ক্রমাগত হারে ভারতের সঙ্গে যখন এই ধরনের কথাবার্তা সে বলছে, শুধু তাই নয়, কানাডার সংসদের মধ্যে দাঁড়িয়ে এই জাস্টিন ট্রুডু বলে যে ভারত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, মানে লোক দিয়ে ভারত এই হত্যাকাণ্ড ঘটিয়ে দিয়েছে। এইবারে ভারত যখন শুনলো যে হ্যাঁ ভাই ঠিক আছে, আমরা হত্যাকাণ্ড ঘটিয়েছি, তোমরা অভিযোগ করছো, অভিযোগের প্রমাণটা দাও, তখন বলছে না আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কারণ আমরা সাদা চামড়ার মানুষ, তো আমরা যেটা মুখে বলি সেটাই। ভাবুন, সেই সব দিন কি আর আছে? প্রমাণ ছাড়া কথা বলবেন আপনি আর সেটা ভারত মেনে নেবে? তো স্বাভাবিক ব্যাপার, যারা প্রবাসী ভারতীয়রা ছিলেন বা সেখানকার যারা বিরোধী দলের মানুষরা ছিলেন, তারা বিষয়টি নিয়ে কিন্তু প্রতিবাদ করতে শুরু করে যে তোমার হাতে কোনো প্রমাণ নেই, তোমার হাতে কোনো সেই লেভেলের ছবি নেই, তুমি সঙ্গে সঙ্গে ভারতকে দোষ দিয়ে দিলে।
এটা কি ধরনের কথা? চাপ বাড়তে শুরু করে দেয়। এবারে চাপটা এমন পর্যায়ে বাড়তে শুরু করে, যেমন বিরোধীরা চাপ দিতে শুরু করে, ঠিক একইভাবে জাস্টিন ট্রুডোর নিজের দল, সেই নিজের দলও তার উপরে চাপ সৃষ্টি করতে শুরু করে। একের পর এক অর্থমন্ত্রী তিনি ওই বাজেট পেশের আগেই সে তার পদ থেকে ত্যাগ করে দেয়, যে না ভাই আমি আর পারবো না। একাধিক মন্ত্রী পর পর তার নিজের পদকে ত্যাগ করতে শুরু করে দেয়। শুধু তাই নয়, তার যে পার্টি, সেই লিবারেল পার্টির প্রায় 20 থেকে 25 জন এমপি তারা লিখিতভাবে এই জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। এবার ভাবুন নিজের দলের ভেতরে থেকে সে কতটা কোণঠাসা। এবং তারা পরিস্থিতি বুঝতে পারে, মানে লিবারেল পার্টি পরিস্থিতি বুঝতে পারে 2025 সালে তাদের নির্বাচন, সেই নির্বাচনে তো হার অবশ্যম্ভাবী। যদি এই জাস্টিন ট্রুডো থাকে, এই ভারত বিদ্বেষী মানুষটি থাকে, সেই ক্ষেত্রে তার দল 2025-এর নির্বাচনে অবশ্যম্ভাবী হারবে, সেটা আগে ভাগে বুঝে গিয়েছিল লিবারেল পার্টি। তারপরে তারা কি করলো, মানে 25 জন তো সই করে দিয়েছিল, এইবারে পর পর তার পার্টির আরো কয়েকজন বলতে শুরু করলো যে ভাই তুমি তোমার পদ থেকে এবার নিস্তার নাও, আর তোমাকে আর পদে রাখা যাবে না, তুমি যদি প্রধানমন্ত্রী থাকো সেই ক্ষেত্রে তুমি দেশের আরো ক্ষতি করে দেবে, দেশের মানুষ খেতে পাচ্ছে না, দেশের মানুষ থাকতে পারছে না, এই পরিস্থিতি আরো বাড়তে শুরু করে দেবে। বাইরে ভেতরে এই যে চাপ, ক্রমাগত চাপ, এই চাপের ফলে তখন সে করলো কি, সে বলল ঠিক আছে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দিলাম, কিন্তু যতদিন না নতুন কাউকে আমি পাচ্ছি ততদিন পর্যন্ত আমি আমার পদ সামলাবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে নতুন কাকে পাওয়া যাবে? এবার নতুন খুঁজতে গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যিনি এখন তার সমতুল্য, মানে যাকে রাখা যায় সেখানকার প্রধানমন্ত্রীত্বের দৌড়ে, তিনি কে? তিনি আবার ভারতীয় বংশোদ্ভূত, সেখানকার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ। সেই অনিতা আনন্দের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সর্বাধিক। তিনি আবার মানে ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয় বলবো না, ভারতীয় বংশোদ্ভূত, এবং রাজনীতিতে পোক্ত নেতৃত্ব। এই অনিতার বাবা তামিলনাড়ুর বাসিন্দা, মা হচ্ছে পাঞ্জাবের বাসিন্দা, কিন্তু পড়াশোনা এই ভদ্রমহিলা করেছেন অক্সফোর্ডে। এবং তার যা ডাটা আমি পাচ্ছি তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি কিন্তু সেই দেশের যথেষ্ট বড় দায়িত্ব পালন করে এসেছেন। 2019 থেকে 2021 সাল পর্যন্ত তিনি দায়িত্ব সামলেছেন কানাডার পাবলিক সার্ভিস এবং প্রক্রিয়রমেন্টের মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব সামলেছেন। তারপর 2023 সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বও নেন, অর্থাৎ বেশ ভারী মানুষ। সুতরাং কানাডা ভারতের পেছনে লেগেছিল। এইবার দেখতে পাওয়া যাচ্ছে সেখানকার প্রধানমন্ত্রী তার পদ থেকে পদত্যাগ করে দিল, সেই জায়গায় বসতে চলেছে একজন ভারতীয় বংশোদ্ভূত। কি বলবেন? এর পেছনে আপনার মনে হচ্ছে ভারতের হাত? আমি মনে করি না ভারতের হাত। এটা ওই কি বলছে হঠাৎ করে হয়ে যাওয়া আকস্মিক ব্যাপার আর কি। হঠাৎ করে হয়ে যাওয়া আকস্মিক ব্যাপার। বলে না যে উপরওয়ালাও নোংরামি সহ্য করে না, তাই জাস্টিন ট্রুডোর এই যে নোংরামি চলছিল ভারতের বিরুদ্ধে, এই নোংরামিটা উপরওয়ালা সহ্য করেনি, তাই একেবারে ঠেলে দিয়েছে তার পদ থেকে। এইবারে কি হলো, যে তার দায়িত্ব সামলাবে সে আবার ভারতীয় বংশোদ্ভূত। মানে এরপর আশা করা যায় যে কানাডা সরকার আর এই ধরনের কোনো মন্তব্য করবে না যে ভারত গিয়ে এরকম করছে, ভারত গিয়ে ওরকম করছে, এরকম করবে না, যেমন করে পাকিস্তান কাঁদে, এরকম আশা করি করবে না। আর 20 তারিখের পর কি যে হবে গোটা পৃথিবী জুড়ে এটা বলা খুব মুশকিল। তার কারণ ডোনাল্ড ট্রাম্প নিজের আসনে বসছেন, আর নিজের আসনে বসার পর তিনি কিন্তু বেশ কিছু দেশের উপরে তার রাগকে তিনি কিন্তু প্রয়োগ করবেন। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্রাম্প, এটাই কিন্তু শেষ রাষ্ট্রপতি, এরপরে তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না। তার কারণ আমেরিকার নিয়ম অনুসারে মাত্র 2 বার এক ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারে। তো ডোনাল্ড ট্রাম্পের এটা 2য় পর্যায়ে, সুতরাং 3য় পর্যায়ে তিনি আর রাষ্ট্রপতি হবেন না। তবে তিনি যেভাবে শুরু করবেন, একেবারে বিস্ফোরক দিয়ে তিনি কিন্তু শুরু করবেন। অর্থাৎ এই যে পাশের ছোটখাটো দেশগুলো লাফাচ্ছে, তার কারণ একটাই, 20 তারিখের আগে যদি কিছু একটা করে দিতে পারি, 20 তারিখের আগে যদি ভারত একটু আমাদের ধাক্কা দেয়, আমরা একটু চিৎকার চেঁচামেচি করবো, এইসব ভাবছে তারা। আর 20 তারিখ হয়ে যাবার পরে দেখবেন
কিভাবে গুটিয়ে লেজ গুটিয়ে পাঠিয়ে যাচ্ছে, লিখে রাখুন, আমি বলে দিচ্ছি 20 তারিখে পরে দেখবেন লেজ কিভাবে তারা গোটাচ্ছে। এরপর বিশ্ব রাজনীতির জিও পলিটিক্স অনেকখানি পরিবর্তিত হচ্ছে। মোদ্দা কথা, এই যে কানাডা ভারতের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছিল, এবং শুধু লেগে পড়া নয়, ভারতীয় কিছু নেতৃত্ব মানে রাজনেতা তারা আবার এটা নিয়ে ভারতকেই প্রশ্ন করছিল। অবাক লাগে, বাদ দিন, তাদের যত কম কথা বলা যায় ততই ভালো। এইবার দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতের পেছনে লেগেছিল সে আবার নিজেই পদত্যাগ করছে, এবং তার পরিবর্তে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি আবার ভারতীয় বংশোদ্ভূত। সাবাস, এটাই হয়তো খেলা, উপরালার খেলা, ভারতের খেলা বলছি না। ভারতের সঙ্গে লাগতে গেলে এই ধরনের কিছু হতে পারে, মানে উপরালাই করিয়ে দেবে, কোন ভালো মানুষ কি করে দিয়েছে বোঝা খুব মুশকিল। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।